আমরা বর্তমানে এমন একটি মাসে অবস্থান করছি যে মাস সম্পর্কে বিগত ৩ জুমা আলোচনা করা হয়েছে। আজকেও এই মাসে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব এবং এই ঘটনা থেকে আমাদের যেই বিষয়গুলো শিক্ষণীয় আছে সেগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব এবং যেগুলো বর্জনীয় আছে সেগুলো আমরা আমাদের জীবন থেকে বাদ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বর্তমানে আমরা যেই মাসটিতে অবস্থান করছি এই মাসটির নাম হচ্ছে রজব মাস। তারিখটি হচ্ছে ২৬ তারিখ, আগামীকাল ২৭ তারিখ হবে। ইতিহাসের অনেক কিতাব পড়লে বা ঘাটাঘাটি করলে এবং যারা ঐতিহাসিক বিদ্বান আছেন তাদের থেকে আমরা জানতে পারি যে এই রজব মাসে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যেই ঘটনার তারিখ নিয়ে বহু ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। এই তারিখটি সম্পর্কে অনেক ঐতিহাসিক বিদ্বান তারা এক একজনে এক একটা মত দিয়েছেন। তবে মোটামুটি একটা প্রসিদ্ধ মত হচ্ছে যে রজব মাসের ২৭ তারিখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে মেরাজ সংঘটিত হয়েছে এবং তিনি এই মেরাজের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ। তো এই ধারাবাহিক অনুযায়ী আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে মেরাজের শিক্ষণীয় বিষয় কি এবং এটা বর্জনীয় বিষয় কি এবং এর মাধ্যমে অল্প কিছু কুসংস্কার আছে, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা জানবো যে মেরাজ কি। মেরাজ হচ্ছে একটি অতুলনীয় অবিস্মরণীয় ঘটনা, যেই ঘটনার মাধ্যমে গোটা আরব বিশ্বের মধ্যে একটা নড়চড় অবস্থা তৈরি হয়েছে এবং এই মেরাজের মাধ্যমে যারা মুমিন এবং যারা মুনাফিক এই দুইটা দলের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়ে গেছে। অর্থাৎ যারা এই মেরাজটাকে এক বাক্যে বিশ্বাস করেছে তারা হচ্ছে মুমিন, আর যারা এই মেরাজ নিয়ে যারা সন্দেহ পোষণ করেছে, যারা এই মেরাজটাকে মানে নাই, তারা হচ্ছে মুনাফিক। তো এক কথায় বলা যায় যে এই মেরাজটা হচ্ছে মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্যকারী। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার আপন চাচাতো বোন উম্মে হানির ঘরে বিশ্রামরত অবস্থায় ছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন। আসার পরে তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতিমে নিয়ে গেলেন। কাবার পাশে একটা হাতিম আছে যেটা কাবারই অংশ। এখানে নামাজ পড়লে কেমন যেন কাবার ভিতরে নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। এটা তৎকালীন সময়ে আরবদের নিকট ওই পরিমাণ অর্থ সম্পদ ছিল না, যার কারণে তারা ওই কাবার বাকি অংশটা পূর্ণ করতে পারে নাই। এজন্য এটাকে হাতিমে কাবা বলা হয়। তো সেখানে নিয়ে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্ষকে বিদীর্ণ করা হয়, যেটাকে শাক্কে সদর বলে, অর্থাৎ বুককে বিদীর্ণ করা, বক্ষকে বিদীর্ণ করা হয়। তো এই ইতিহাসের পাতায় ঘাটলে দেখা যায় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে মোট 4 বার বক্ষ বিদীর্ণ করা হয়েছে, অর্থাৎ শাক্কে সদর করা হয়েছে মোট 4 বার। 1 নম্বর হচ্ছে তার শৈশবকালে, 2 নম্বর তার যৌবনকালে, 3 নম্বর যখন তাকে নবুয়ত দেওয়া হবে, 4 নম্বর যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজে নেওয়া হবে। এখন প্রশ্ন হতে পারে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 4 বার বক্ষ বিদীর্ণ করার কারণ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি শৈশবে যে বক্ষ বিদীর্ণ করেছেন এর কারণ হচ্ছে, আপনারা জানেন যে বাচ্চারা যখন ছোট থাকে তখন বাচ্চাদের কিছু বাচ্চা সুলভ আচরণ থাকে, যেই আচরণের মাধ্যমে অনেক সময় আমরা বাবা মারা বিরক্ত হই এবং অনেকে অনেক বিভিন্ন মন্তব্য করেন। তো আল্লাহ তাআলা এটা চান নাই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার শৈশবকালে তার বাচ্চা বয়সে তিনি এমন কোন আচরণ করবেন যে আচরণের মাধ্যমে মানুষ কষ্ট পাবে এবং তার বদনামি হবে বা বিরক্ত বোধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শৈশবকালটা তার শৈশব সুলভ আচরণ থেকে তাকে মুক্ত রাখতে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বক্ষ বিদীর্ণ করেছেন, এক। দ্বিতীয়ত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যৌবনকালে তার বক্ষকে বিদীর্ণ করা হয়েছে। যৌবনকালে কেন করা হয়েছে? আমরা সকলেই জানি যে একজন যুবকের সবচেয়ে বেশি শক্তি থাকে যৌবন বয়সে, এবং তিনি চাইলে যৌবন বয়সে যা ইচ্ছা তা করতে পারেন। কারণ যৌবন বয়সটা এতটা স্পেশাল আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আরশের নিচে ছায়া পাবেন 7 শ্রেণীর ব্যক্তি, তার মধ্যে একজন হচ্ছেন যুবক, যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছেন। কেন বললেন এই কথাটা? কারণ হচ্ছে যৌবন বয়সে মানুষের নফসটা থাকে নিয়ন্ত্রণহীন, এটাকে নিয়ন্ত্রণ করতে খুবই কষ্ট হয়, আপনি চাইলেই নিয়ন্ত্রণ করতে পারবেন না। এজন্য এই যৌবন বয়সে যেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো প্ররোচনায় না পড়েন, কোন শয়তানের ধোঁকায় না পড়েন। এমনিতে তো আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্যভাবে সবসময় সেফ রেখেছেন, কিন্তু এরপরেও দুনিয়ার নিজাম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এটা কখনোই চান নাই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যৌবন বয়সে যাতে করে যৌবন সুলভ যে আচরণগুলো আছে এগুলো তিনি করেন। এগুলো থেকে মুক্ত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানি দ্বারা যৌবনকালে তাকে বক্ষ বিদীর্ণ করেছেন। সম্ভবত তার বয়সটা তখন ছিল 20 থেকে 25 বছর। এরপরে তৃতীয়বার যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বক্ষ বিদীর্ণ করা হয়, সেই সময়টা ছিল নবুয়ত লাভের সময়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরার গুহায় ছিলেন। হেরার গুহায় যখন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে নবুয়ত লাভের দায়িত্ব দিবেন, ওই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে ওহীর ভার এবং সমস্ত দায়িত্ব গ্রহণের ভার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিতে পারেন, এজন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বক্ষ বিদীর্ণ করে জমজমের পানি দ্বারা সমস্ত কিছু ভিতরে যা পার্টস ছিল সবগুলো ধৌত করেছেন। নাম্বার 4, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বশেষ যখন বক্ষ বিদীর্ণ করা হয়, সেই সময়টা ছিল মেরাজের সময়। কেন করলেন? কারণ মেরাজটা হচ্ছে একটা লম্বা সফর। এই সফরে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত দেখাবেন, তার জাহান্নাম দেখাবেন, আরো অনেক নিয়ামত দেখাবেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে দেখা করবেন। এই যে একটা ভার, একটা যে বিশাল একটা অবস্থা, একটা যে তিনি যে নিজেকে স্থির রাখতে পারবেন কিনা, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ৪র্থ বার মেরাজে যাওয়ার সময় জমজমের পানি দ্বারা তাকে তার বক্ষকে ধৌত করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বক্ষ বিদীর্ণ করা, এটা কতটুকু বিজ্ঞান সমর্থন করে? দেখেন, তৎকালীন সময়ে বিজ্ঞান এতটা আপডেট ছিল না, তারা এটাকে বিশ্বাস করে নাই যে এটা কিভাবে সম্ভব। একটা জীবন্ত মানুষকে আপনি একবারে বুক থেকে গলা পর্যন্ত বুক থেকে একবারে কেটে ফেলবেন, কেটে সবগুলো বের করে সবগুলো আবার জমজমের পানি দ্বারা পরিষ্কার করে আবার স্থানে পাঁচগুলো রেখে দিবেন। এটা তৎকালীন সময় বিজ্ঞান এটা বিশ্বাস করে নাই এবং বিশ্বাস না করার কথা। কিন্তু সময়ের পরিবর্তনে, যুগের পরিবর্তনে, বিজ্ঞানের গবেষণায় তারা চিন্তা করে দেখলো, তারা ভাবলো যে আসলে এটা সত্য। আপনারা দেখবেন, এই যে আমাদের এই যে হাজী সাহেব যিনি আছেন, তিনি কিন্তু ওপেন হার্ট সার্জারি করেছেন, তার বক্ষ কাটা হয়েছে। এবং আরো অনেক লোক আছেন যারা বক্ষ বিদীর্ণ করেন, অর্থাৎ এটাকে ওপেন হার্ট সার্জারি করে। এই বুকটাকে কেটে ডাক্তাররা এটাকে কেটে ভিতরে যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করে আবার বুকটাকে লাগিয়ে দেয়। সুতরাং বর্তমান 1400 বছর আসার পরে যদি তারা এই কাজটা করতে পারেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার রব, তিনি কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই 1400 বছর আগে, যখন কোনো এবং আপডেটিং মেশিন ছিল না, যখন কোনো এক্সরে মেশিন ছিল না, যখন কোনো এত বৈজ্ঞানিক ছিল না, তখন কি আল্লাহ তাআলা এই কাজটা করতে বিন্দু মাত্র অক্ষম ছিলেন না সক্ষম ছিলেন? সক্ষম ছিলেন। সুতরাং বোঝা গেল যে বিজ্ঞান বর্তমানে যেটা আবিষ্কার করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই রেডি করে রেখেছেন। এখন মাত্র শুধু গবেষণার বিষয়, গবেষণা, আর কিছু না। এই যে যা কিছু দেখেন দুনিয়াতে, যা কিছু দেখেন, এই সব গবেষণা, সব কিছু গবেষণা। এই যে আমরা ফোনে কথা বলি, এটা কোথা থেকে গবেষণা করলো? সূরাতুন নামল, হ্যাঁ, সূরাতুন নাহাল 14 পারার মধ্যে আছে। এখানে মৌমাছিরা যে মধু সংগ্রহ করে, মৌমাছিদের কাছে কোনো আপনার রাডার নাই যে তারা এক এলাকা থেকে আরেক এলাকার যে মৌমাছি আছে তাদেরকে সতর্ক করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তারা এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে ছুটাছুটি করছেন, নিয়ম শৃঙ্খলা বজায় রেখে এক ফুল থেকে আরেক ফুল মধু সংগ্রহ করছেন। তাদের কাছে কোনো রাডার নাই, তাদের কাছে কোনো আপডেট মেশিন নাই, কিন্তু তারপরে তারা যোগাযোগ করছে।
এখান থেকে গবেষণা করে বৈজ্ঞানিকরা আপনার এই ফোন আবিষ্কার করেছেন, বিভিন্ন জিনিস আবিষ্কার করেছেন। এক কথায় বলা যায় যে বৈজ্ঞানিক যারা আছেন, বিজ্ঞানী যারা আছেন, তারা কোরআন এবং হাদিসের রিসার্চ করে বর্তমান তারা এক একটা জিনিস আবিষ্কার করছেন। এজন্য অনেকে তো ওই কথাও বলে যে যত বড় বড় ওলামায়ে কেরাম আছেন তার থেকে তারা বেশি কোরআন হাদিস রিসার্চ করেন। কেন রিসার্চ করেন? তাদের রিসার্চটা হচ্ছে ভিন্ন এবং আমাদের রিসার্চটা হচ্ছে ভিন্ন। আমরা রিসার্চ করি আল্লাহ এবং নবীর রাসূলকে নিয়ে, আমরা রিসার্চ করি এটা মানুষের মধ্যে দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। কিন্তু তারা রিসার্চ করেন, তারা গবেষণা করেন যে তারা কিভাবে দুনিয়াকে আপডেট করতে পারেন এখান থেকে নিয়ে নিয়ে, কিন্তু তারা এটা স্বীকার করবে না। তারা এটা লুকায় রাখে যে এটা যদি আবার স্বীকার করি তাহলে এটা আবার বলে ফেলবে যে এগুলো তো আমাদের থেকে নেওয়া, মুসলমান থেকে নেওয়া, এই জন্য তারা স্বীকার করে না। যাই হোক, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই হাতিম থেকে বোরাকের মাধ্যমে কি করলেন? বোরাকের মাধ্যমে একেবারে বাইতুল মাকদাস, যেটা আপনার বাইতুল মাকদাস, যেটা আমাদের আগেরকার কিবলা ছিল, আগের প্রথম কিবলা, সেখানে নিয়ে যাওয়া হলো। নেওয়ার পরে সেখানে আপনার